যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলে একটা শরীর। অস্ট্রেলিয়ার মুসলমান, আমেরিকার মুসলমান, ইংল্যান্ডের মুসলমান, জার্মানির মুসলমান, ফ্রান্সের মুসলমান, তিউনিসিয়ার মুসলমান, উগান্ডার মুসলমান, সাউথ আফ্রিকার মুসলমান, তানজানিয়ার মুসলমান, কেনিয়ার মুসলমান, মিশরের মুসলমান, সুদানের মুসলমান, সৌদি আরবের মুসলমান, উজবেকিস্তানের মুসলমান, তাজাকিস্তানের মুসলমান, কিরগিজস্তানের মুসলমান, রাশিয়ার মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, কাশ্মীরের মুসলমান, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান। মুসলমান নির্যাতিত হয়, মুসলমান নিপীড়িত হয়। অন্য প্রান্তের মুসলমান যদি ওই নির্যাতিত নিপীড়িত মুসলমানের ব্যথা বেদনা কষ্ট উপলব্ধি না করতে পারে এবং সেটাকে দূর করবার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে না পারে এবং এটার ব্যাপারে চিন্তা না করে, ফিকির না করে, ভাবনা না করে, সেই সমস্যা দূর করবার জন্য কোনো রকমের পদক্ষেপ না নেয়, তাহলে সে দাবি করতে পারে মুসলমান। নবীজির বাণী অনুযায়ী মুসলিম বডির পার্ট সে নয়। মুহতারাম হাজরিন, ইসলামের নাম শুধু মুখে নিলেই হবে না। ইসলাম যেমনি ভাবে আকীদার ভিতরে, চিন্তা চেতনার ভিতরে বাস্তবায়ন করতে হবে, ঠিক তেমনি ভাবে নিজের কর্মকাণ্ড এবং দৈনন্দিন জীবনের মধ্যেও বাস্তবায়ন করা একজন সুন্দর ভালো মুসলমানের অন্যতম কর্তব্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষকে মুসলমান আছি কি নাই এটা বুঝবার জন্য বিভিন্ন মানদণ্ড দিয়ে গেছেন, বিভিন্ন ক্ষেত্র দিয়ে গেছেন। ওই ক্ষেত্রগুলোতে গেলে এবং সেখানকার মাপকাঠিতে নিজেকে যাচাই বাছাই করে আমরা ফয়সালা করতে পারবো আমরা আদৌ মুসলমান আছি নাকি নাই। তন্মধ্যে একটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ইরশাদ, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমান এক শরীরের মতো। ইদাশতাকাত আইনুহু ইশতাকা কুল্লুহু, কোন শরীরের চোখ যদি আক্রান্ত হয় তাহলে গোটা শরীর সেই ব্যথা বেদনা উপলব্ধি করে। ইদাশতাকা বা'দুহু ইশতাকা কুল্লুহু, শরীরের কোনো একটি অঙ্গ বা অংশ যদি আক্রান্ত হয়, বেদনার শিকার হয়, তাহলে গোটা শরীর তা উপলব্ধি করে। প্রিয় উপস্থিতি, গোটা পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলে একটা শরীর। অস্ট্রেলিয়ার মুসলমান, আমেরিকার মুসলমান, ইংল্যান্ডের মুসলমান, জার্মানির মুসলমান, ফ্রান্সের মুসলমান, তিউনিসিয়ার মুসলমান, উগান্ডার মুসলমান, সাউথ আফ্রিকার মুসলমান, তানজানিয়ার মুসলমান, কেনিয়ার মুসলমান, মিশরের মুসলমান, সুদানের মুসলমান, সৌদি আরবের মুসলমান, উজবেকিস্তানের মুসলমান, তাজাকিস্তানের মুসলমান, কিরগিজস্তানের মুসলমান, রাশিয়ার মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, কাশ্মীরের মুসলমান, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান। এক কথায় গোটা পৃথিবীতে যেখানেই যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলে একটা শরীর। এবং যারা নিজেকে মুসলিম দাবি করে তারা প্রত্যেকেই ওই শরীরের একটা পার্ট, একটা জুজ। মেরে মুহতারাম দোস্ত, নবীজি উদাহরণ দিয়েছেন, একটা শরীরের উদাহরণস্বরূপ চোখ যদি আক্রান্ত হয় কোনো রোগে অথবা অন্য কোনো কিছুতে, গোটা শরীর তার জন্য তৎপর হয়ে ওঠে। এই ব্যথা বেদনাকে দূর করবার জন্যে, তাকে ভালো করবার জন্যে, সুস্থ করবার জন্য, সমস্যাকে দূর করবার জন্য অস্থির হয়ে ওঠে। পা ডাক্তারের কাছে দৌড়ায়, হসপিটালে যায়, মুখ
চোখের সমস্যা অবলীলায় ডাক্তারের কাছে বলতে থাকে প্রাঞ্জল ভাষায়, খুলে খুলে। এমনি ভাবে কান, চোখের সমস্যার কি সমাধান ডাক্তার দিলেন সেটাকে খুব ভালোভাবে সে শুনে মস্তিষ্ক ডাক্তারের সমস্ত কথাবার্তাগুলোকে উপলব্ধি করে, ধারণ করে। এমনি ভাবে মুখ সেই ওষুধ পেটের ভিতরে দিয়ে পেট সেটাকে হজম করে যকৃতের মাধ্যমে সহি ডিস্ট্রিবিউশন করে গোটা শরীরের ভিতরে ছড়িয়ে দিয়ে চোখের সমস্যাকে দূর করবার জন্য চেষ্টা করে। শরীরের প্রতিটি অঙ্গই তৎপরতার ভিতরে লেগে যায় কিভাবে এই সমস্যা দূর করা যাবে, এবং সে অস্থির হয়, সে পেরেশান হয়, কার্যকর পদক্ষেপ নেবার জন্য সে ব্যাকুল হয়ে ওঠে। প্রিয় উপস্থিতি, ঠিক তেমনি ভাবে পৃথিবীর কোনো একটা অংশে যদি মুসলমান আক্রান্ত হয়, মুসলমান নির্যাতিত হয়, মুসলমান নিপীড়িত হয়, অন্য প্রান্তের মুসলমান যদি ওই নির্যাতিত নিপীড়িত মুসলমানের ব্যথা বেদনা কষ্ট উপলব্ধি না করতে পারে এবং সেটাকে দূর করবার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে না পারে এবং এটার ব্যাপারে চিন্তা না করে, ফিকির না করে, ভাবনা না করে, সেই সমস্যা দূর করবার জন্য কোনো রকমের পদক্ষেপ না নেয়, তাহলে সে দাবি করতে পারে মুসলমান। নবীজির বাণী অনুযায়ী মুসলিম বডির পার্ট সে নয়। নিজেকে সে মুসলমান দাবি করতে পারবে, কিন্তু আসলে মুসলমানদের যে বডি, নবীজি বলেছেন গোটা পৃথিবীর মুসলমান এক শরীরের মতো, আর আমরা প্রত্যেকেই সেই শরীরের অংশ। এটাই বাস্তবতা।